কথায় আছে ইচ্ছা থাকিলে উপায় হয়। মানুষের ইচ্ছায় শক্তির গুণে সে অনেক অসাধ্যকে কিন্তু সাধন করতে পারে। আসসালামু আলাইকুম। টাউন লাইফ উইথ মিনা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম এবং শুভেচ্ছা। কাছে এবং দূরের দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। আজকে আপনাদের সাথে রান্না করব আর গল্প করব। তো আপনারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন। আমি সংসার সামলানোর পাশাপাশি নিজে কিছু করি, নিজে একজন উদ্যোক্তা। তো প্রতি মাসে আমার আসে কম আর বেশি আসে, কিন্তু আমার কাস্টমার কম। তো সবার যে কাস্টমার কম হবে বা ব্যবসার প্রসার কম হবে সেটা তো সবার ক্ষেত্রে হবে না। আমাকে দেখা যায় তেমনই অনেক আপুরা আছে ঘরে বসে থেকে চাচ্ছেন কিছু করতে, ইচ্ছুক কিন্তু পরিকল্পনার জন্য করা হচ্ছে না। তাদেরকে বলবো যে এই ব্যবসা করতে তেমন একটা ইনভেস্ট লাগে না। আপনার হাতে 5-10 হাজার টাকা থাকলে এনাফ। দেখা যায় আপনার পরিজন বেশি হলে, আত্মীয় স্বজন বেশি হলে কিছু মাল নিলেন, নিয়ে ভালো প্রোডাক্ট একদম কম প্রফিটে বিক্রি করলেন। দেখা যায় আপনার আত্মীয় স্বজন থেকে শুরু করলে তাহলে আর তেমন একটা টেনশন করতে হয় না। আপনার প্রোডাক্টগুলো সেল হচ্ছে, পাশাপাশি আপনার যে পয়সার বলেন বা পরিচিত বলেন সেটা হচ্ছে। যে আপনার আত্মীয় স্বজন আছে তাদেরকে বলে দিবেন যে আপু হোক, ভাইয়া হোক, ভাবি হোক বা যেটাই হোক, বলবেন যে আমি ব্যবসা করছি, আপনারা আপনাকে হেল্প করবেন। আপনার আত্মীয় স্বজন বা চেনা পরিচিত যাদের আছে, যাদের চিনেন তাদেরকে বলবেন যে একজন ভালো প্রোডাক্ট বিক্রি করে বা 3 পিস সবজি যেটা নিয়ে কাজ করেন সেটার কথা বলবেন, যে লাভ বলার জন্য। দেখবেন সেভাবে কিন্তু পরিচিত লাভ হয়। আর শুরুতে সবার বেশি হয় না, দেখা যায় পরিচিত থাকলে শুরু থেকে ফলাফলটা পাওয়া যায়, আবার পরিচিত না হলে সেটা আস্তে আস্তে। আর এই ব্যবসাগুলো হচ্ছে আপনার ধৈর্য। এখানে যত ধৈর্য থাকবে আপনার, এই ব্যবসাগুলোতে আপনি ততই টিকে থাকতে পারবেন। আর বর্তমান অনলাইন জগৎ হওয়াতে এখন এর বিস্তারটা প্রচুরভাবে বেড়ে গেছে। বেশিরভাগ মানুষ দেখে অনলাইন ভিত্তিক ব্যবসা বলেন সব কিছুতে এখন অনলাইন ভিত্তিক হয়ে গেছে, যার কারণে মানুষের জিনিসটা আসলে মানুষের আয়ত্তের মধ্যে এবং পরিচিতটা অনেক দ্রুত হয়ে গেছে। তা আমার পেজ আছে, আমার পেজটা রানিং করতে পারিনি। তো আপনাদের সবার সাপোর্ট ভালোবাসা থাকলে ইনশাল্লাহ আমার বিজনেস পেজটাও রানিং করতে পারবো। তো আমার চিন্তা ভাবনা আছে আমার এই ব্যবসাটা আমি ধরে রাখবো। আমার ব্যবসার বয়স হচ্ছে প্রায় 3 বছরের বেশি। করোনার সময়ে ছিল। তো আমি তো ঢাকাতে থাকি, আমার তেমন একটা আত্মীয় স্বজন নাই, তারপরেও পরিচিত ছিল মোটামুটি। আর জানেন তো আমি সেলাই কাজ করি, যার কারণে আমার তেমন একটা কষ্ট হয়নি আমার ব্যবসাটাকে রানিং করে। যারা সেলাই কাজ জানে তাদের বিজনেসটা দাঁড়াইতে কিন্তু সময় লাগে না। দেখা যায় যাদের অর্ডারই পড়ে তারা তাদের থেকে মাল নিল, আবার দেখা যায় তাদের থেকে সেলাই করলো। তার পাশাপাশি দেখা যায় আপনার কাপড়ও বিক্রি হয়ে গেল, আবার দেখা যায় যে সেলের যে টাকাটা ওইটাও আপনারা পাচ্ছেন। তো কাপড় চোপড়ের পাশাপাশি বিভিন্ন যদি ইয়েটা বেশি থাকে, আপনার টাকাটা বেশি থাকে, কিছু চাদর বা বাচ্চাদের আইটেম, তারপর হচ্ছে কসমেটিক, তারপর এইসব নিয়ে কাজ করলে দেখা যায় আরও ব্যবসাটা বাড়ে, মানে ব্যবসা বড় হয়, আবার সেলটাও বেশি হয়, এই আর কি। তো আমার মতে এই ব্যবসাগুলোতে টিকিয়ে থাকতে হলে লাভটা বেশি না করে সেলটা বেশি করার চেষ্টা করবেন। দেখা যায় আপনি যদি লাভটা কম রাখছেন তাহলে সবাই কিন্তু আপনার থেকেই নেবে। তা আপনার থেকে নিলে কী হবে, আপনার কাস্টমারটা আপনার কাছে থাকলো, আবার দেখা যাচ্ছে আপনার ওই কাস্টমারটাই আরও 5 জনকে বলবে যে অমুকের কাছে জিনিস নিলে একটু কম দাম রাখে। আবার চেষ্টা রাখবেন সবসময় প্রোডাক্টটা ভালো দেওয়ার জন্য। আপনার থেকে যদি দোনোটাই যদি ভালো পায় তাহলে কাস্টমার কিন্তু আপনারই থাকবে, আর আপনি থেকেই সবসময় প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবে, আর বাইরে যাবে না। আর সবসময় মাথায় ওইটা রাখবেন যে লাভটা সীমিত হোক কিন্তু সেলটা যেন বেশি হয়।
এটাই। আলহামদুলিল্লাহ আমার কাস্টমার সবাই বলে আমার থেকে কিছুটা কম, মানে কম দামে কিন্তু জিনিসটা পাচ্ছে, তো এটাই আমি খুশি হই। আবার মোটামুটি আমার যদি কাস্টমার থাকতো তাহলে অবশ্যই আমার সেলটা আরও বাড়তো, কিন্তু আমার চীনা পরিচিত তেমনটা নাই। যারা আগে চীনা ছিল তাদের মাধ্যমে হয়তো কয়েকটা কাস্টমার বাড়ছে, এতটুকুই। তো পরবর্তীতে চিন্তা ভাবনা আছে বিজনেসটাকে আরও বড় করার। এই বিজনেসটা চেষ্টা রাখবো আমি ধরে রাখার জন্য, কারণ এটা আমার 3 বছরের ব্যবসা। আর দেখা যাচ্ছে কি এটা আমার সংসার সামলানোর পাশাপাশি আমার যে একটা ঘরে বসে থেকে আমার সংসার, তারপর সন্তান সব সামলিয়ে যে আমি বাসায় বসে ইনকাম করতে পারছি, এটাই তো অনেক কিছু। আমি যদি বাইরে চাকরি করতাম তাহলে দেখা যেত আমার বাইরে সময় দিতে হতো, ঘরে সময় দেওয়ার তেমন একটা সময় পেতাম না, আর আমার বাচ্চাটাকেও দেখা হতো না, বা সংসারের প্রতিও আমার একটা তেমন একটা কাজকর্ম করা হতো না, বা সংসারটাকে দেখতে পারতাম না। সেই সুবাদে আমি মনে করি ঘরে বসে থেকে যদি আমি 10,000 টাকাও ইনকাম করি মাসে, সেটাও আলহামদুলিল্লাহ, সেটা কথার কথা। আমি যেহেতু ব্যবসা করি, তারপর পাশাপাশি সিলাই কাজ করি, সেহেতু আমার আসে মোটামুটি যা আসে আলহামদুলিল্লাহ আমার সংসারটাকে সাপোর্ট দেওয়ার মতোই। তো এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে বা আপনাদের উপকার আসে এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর অবশ্যই একটা লাইক দিয়ে আর একটা কমেন্ট করবেন যে আমার ভিডিওটি কেমন হয়েছে। তাহলে আমি আরও আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য আরও আগ্রহী হব। তা আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।